لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لبيك لا شريك لك لبيك যখন এই দোয়া যখন করতে করে আসমান থেকে গায়েবে আওয়াজ চলে আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার হাজিরা তোমার লাব্বাইক কোনটাই গ্রহণ করা হলো না। নবীজি বলেন তার লাব্বাইক আর হাজিরা গ্রহণ করা হলো না। তার গায়ে যে পোশাক সেই পোশাক খারাপ লাগায় কিনা হজ করলে ফজিলত আছে, লাভ আছে, কিন্তু হারাম টাকা কিনা একবার গেলে 100 বার 1 কোটি বার হজ করলেও সে ব্যক্তি এই মর্যাদা আপনি পাবে না। মানুষ জানবে, মানুষ দেখবে সে হজ করেছে, কিন্তু আল্লাহর কাছে এই মর্যাদা সে পাবে না। ওই লোকটি বলছে লাব্বাইক, আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে তার জন্য জবাব আসছে লা লাব্বাইক লা সাদাইক, তোমার লাব্বাইক তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। নবীজি বলেন তার গায়ে পোশাক খারাপ টাকায় কিনা, সুদের টাকায়, ঘুষের টাকায় কিনা, অন্যায় করে উপার্জন করে সেই টাকা দিয়ে সে পোশাক পরে আল্লাহর তাওয়াফ করতে গেছে, তার তাওয়াফ কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার হজ কবুল হবে না। তার শরীরে যে রক্ত মাংস বৃদ্ধি হয়েছে হারাম টাকায় খেয়ে খেয়ে তার শরীর হৃষ্টপুষ্ট হয়েছে। নবীজি বলেন ওই ব্যক্তি যতবার দোয়া করবে, বাইতুল্লাহ ধরে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। ওই ব্যক্তি তাওয়াফ করবে, মিনা মুজদালিফা যাবে, সাফা মারওয়া সাই করবে, এর দ্বারা কোনোই লাভ হবে না, শুধু মানুষ জানবে সে হজ করলো, কারণ তার টাকাটি হারাম টাকা। আল্লাহ তাআলা নিজেই পবিত্র, তিনি পবিত্র জিনিস তিনি গ্রহণ করেন। এই জন্য যারা হজ যারা করতে যাবে অবশ্যই হজ কবুল হওয়ার জন্য শর্ত হলো তার এই টাকাটা অবশ্যই হালাল টাকা হতে হবে। এরকম অনেক হাজী সাহেব আছেন যিনি হজ করার আগে মেয়েকে ঠকিয়ে নিয়েছেন, সব সম্পদ ছেলের নামে দিয়ে মেয়েকে ঠকিয়েছেন। এরকম হাজী সাহেব আছে না নাই? অসংখ্য মানুষ এরকম আমার জানা মতো আমি নিজে দেখেছি আছে। তার একটি মাত্র ছেলে আর মেয়ে 4-5টা। হজে যাওয়ার আগে তার ছেলে মেয়েকে এক জায়গায় করে মেয়েদেরকে বলতেছে, মা আমার তো একটি মাত্র ছেলে আর তোমরা মেয়ে যেহেতু 5 জন বা 6 জন, অনেকগুলো মেয়ে আর ছেলে মাত্র আমার একটা, আমি মারা গেলে তো সেই দিন ভাই কি খাবে, আমার জায়গা যদি যা ছিল সব তার নামে দিয়ে দিয়ে আর তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমরা দোয়া করতে আমার। আল্লাহ বলে তোর মতন হাজি আমার বাইতুল্লাহ আসার কোনো দরকার নেই, বান্দার হক করে বাইতুল্লাহ কেন আর এই চাইতে দামি জায়গায় পৃথিবীর দাম নাই, সেখানে গিয়ে তার সেজদা দেয়, দোয়া করে, তার দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য ভাইয়ের হক নষ্টকারী, সন্তানের হক নষ্টকারী পিতা এমন আছে হজে যায়, ভাইয়ের হক নষ্টকারী এমন ভাই আছে হজে চলে যায়। এতিম ভাতিজাদের জমজমা সব কিছু একা একাই রাষ্ট্র নিজের নাম দিয়ে এতিম সন্তানদেরকে ঠকায়, এমন চাষা হক চলে যায়, আসে না যায়। এমন সন্তানদের হক নষ্ট করে বাবা হজে যায়, তার হজ কবুল হবে না। এতিম সন্তান ভাতিজাদের হক নষ্ট করে যে হাতি হজে চলে যায়, তার হজ কবুল হবে না। এরকম হাতি যদি গোটা আমাদের ময়দান যদি বলে যায় তাদের কারোর হজ করো, তাদের জন্য অন্যদের হজ আল্লাহ কবুল করবেন না। এরকম একটা ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সময় হজের মাঠে গেলেন, তিনি দুপুর বেলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে একজন মানুষের হজ কবুল হবে না, এমনকি তোমারটা কবুল করা হবে না। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, এই বছর হজ কেন কবুল হবে না? বলে এই বছর যত মানুষ হজে সে অধিকাংশ মানুষ দুষ্ট বান্দার হক নষ্টকারী। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তিনি প্রত্যহ করে দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে তার চোখের পানি যখন আল্লাহ পাকের জন্য কবুল হয়ে গেল, তিনি আন্তরিকতার সাথে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হলো এবছর আল্লাহর খুশির জন্য যারা হালাল টাকাতে হজে তাদের দোয়াটাই তাদের হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে পবিত্র পবিত্র জিনিসটি গ্রহণ করেন। এই জন্য এখন হজের মৌসুম, অনেকে যাচ্ছে অনেকে যাবে।
তাদের জন্য সতর্কতা হলো অবশ্যই হজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল, এটা যেন হালাল টাকা দিয়ে যেন হয়। টাকা নেয় যাওয়ার দরকার নেই। আর টাকা যদি থাকে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই হজ করতে হবে। অনেক ধনী মানুষ টাকা পয়সা আছে কিন্তু তারা হজ করা যায় বিমূঢ়তা করে, মনে করে 4-5 লক্ষ টাকা খরচ করে হজ করবে, কিন্তু আপনি জানেন না আপনার প্রচুর টাকা আছে, 4-5 লক্ষ টাকা খরচ করলে আপনি আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শর্ট কোর্স বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে ওলি হওয়ার জন্য আল্লাহ পাক হজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।